আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইডু ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে কোনো একজন এমপ্লয়ির অন ডিউটি অথবা ট্রেনিং মোডটি অন করতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যখন আমাদের ওয়েবসাইটের থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, তখন এই পেজটি ওপেন হবে। এখানে থেকে আমরা আমাদের এমপ্লয়িদের অ্যাটেন্ডেন্সটি দেখতে পাবো। এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স দেখার জন্য আমরা ফিঙ্গার অ্যান্ড আরএফ অ্যাটেন্ডেন্সে যাব, সেখান থেকে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সে যাব। এরপরে আমরা যাব এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স ভিউতে। এখানে আমরা ডেট দিয়ে যে কোনো ডেটের অ্যাটেন্ডেন্সটি দেখতে পাবো। তাহলে আমি আজকে ডেটের অ্যাটেন্ডেন্সটি দেখার জন্য আজকে ডেটে গিয়ে গেট লিস্টে ক্লিক করার সাথে সাথে আজকে ডেটের সবার অ্যাটেন্ডেন্সটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম জনের এখানে অ্যাবসেন্ট দেখাচ্ছে, বাট আজকে উনি হচ্ছে অন ডিউটিতে আছে। তাহলে আমরা ওনাকে আজকে অন ডিউটিতে কিভাবে দিব সেটা দেখতে পাবো। এর জন্য আমরা প্রথমে চলে যাব এমপ্লয়ি ডিউটি নামক অপশনটিতে। তাহলে এমপ্লয়ি ডিউটিতে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এমপ্লয়ি ডিউটি লিস্ট। এখানে ক্লিক করার পর আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লিভ অ্যাপ্রুভ এবং আরেকটা হচ্ছে ডিউটি জেনারেট। তাহলে প্রথমত হচ্ছে আমাদেরকে যে ডিউটি দিব সেটি জেনারেট করতে হবে। তাহলে আমরা ডিউটি জেনারেটে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমরা যে এমপ্লয়ির জন্য ডিউটিটি জেনারেট করব ওনাকে সিলেক্ট করে দিব। তাহলে আমরা প্রথম এমপ্লয়ির জন্য ডিউটি জেনারেট করব। তাহলে আমরা প্রথম এমপ্লয়িকে সিলেক্ট করে দিলাম। দেন ওনার জন্য আমরা কি ধরনের লিভ দিব সেটা হচ্ছে অন ডিউটি। যদি কারো ট্রেনিং থাকে তাহলে আমরা ট্রেনিং দিয়ে দেব। এখন আমরা ওনাকে অন ডিউটি দিয়ে দিচ্ছি। দেন ডেট দিব। অনেকের অন ডিউটি 2 দিন থাকতে পারে বা 3 দিন থাকতে পারে বা 1 দিন থাকতে পারে। তাহলে আমরা এখানে একটা রেঞ্জ দিতে পারবো। তাহলে মনে করুন যদি 2 দিন হয় তাহলে 27 থেকে 28 তারিখ দিব, 3 দিন হলে 27 থেকে 29, যেহেতু একদিন তাহলে আমি 27 থেকে 27 দিলাম। তাহলে হচ্ছে কি একদিন, মানে 27 তারিখ থেকে 27 তারিখ। যদি কোনো রিজন থাকে এটা উনি কি জন্য অন ডিউটি, মনে করুন অফিসের কাজে উনি বাইরে গেছে, অথবা অফিসের জন্য উনি কোনো কিছু করতে গেছে এরকম, অথবা বিভিন্ন কাজে গেছে, এটা আমরা এখান থেকে দিতে পারবো রিজনটা। দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে ওনার ডিউটিটি জেনারেট হয়ে যাবে। এখন আমরা এই ডিউটি চেক করার জন্য আমরা যাব কোথায়, আবার ওনাদের অ্যাটেন্ডেন্স ভিউতে চেক করব। আমরা ফিঙ্গার অ্যাটেন্ডেন্সে যাব, এমপ্লয়ি ভিউ এবং এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স ভিউতে যাব। গিয়ে যখন আমরা এখানে গেট লিস্টে দিব সাথে দেখতে পাচ্ছি ওনার এটা অন ডিউটি হয়ে গিয়েছে। এভাবে মূলত হচ্ছে আমরা কোন একজন এমপ্লয়ির অন ডিউটি অথবা ট্রেনিং মোডটি অন করে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।